যে আপনি ফাইল দেওয়া মাত্রই কালকে কাজ হয়ে যাবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে টাইমিং, ডিপেন্ড করে ভাগ্যের উপরে। এবং আমরা যেটা করি, আমরা একটা শিক্ষার্থীর জন্য একাধিক জায়গায় অ্যাপ্লিকেশন করি। একাধিক জায়গায় অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারি যে ওই শিক্ষার্থী অ্যাটলিস্ট যেন একটা থেকে দুইটা বা দুইটা থেকে তার একাধিক যেন তার অ্যাডমিশন আসে। যখন তার একাধিক অ্যাডমিশন আসবে তখনই কিন্তু দিন শেষে কিন্তু তার পছন্দ মতো ভার্সিটি চুজ করতে হবে। যেমন আমরা রিসেন্টলি যদি বলি, আমি আজকে সকালে এসে দেখলাম একটা শিক্ষার্থীর আমি দুই জায়গা থেকে সেম টাইম অ্যাডমিশন পেয়েছি এবং একটার কস্টিং মোটামুটি 10,000 RMB, একটা কস্টিং মোটামুটি 8,000 RMB। বাট দুইটা ভার্সিটি র্যাঙ্কিং একটু 19-20 আছে, দুইটা ভার্সিটি সাবজেক্টের একটু আলাদা করে ভ্যারিয়েশন আছে। তো শিক্ষার্থী আমরা পাঠিয়েছি, সে যে কোনো একটা অ্যাকসেপ্ট করবে। তার জন্য কিন্তু দিন শেষে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হলো। বাট যখন আমরা শেষ সময় চলে আসবো তখন যে ব্যাপারটা কাজ করবে সেটা হলো ভার্সিটি আমাদের কাছে সংখ্যাটা কম হয়ে যায়। দিন শেষে আমরা কিন্তু নতুন করে কোনো ভার্সিটি তৈরি করতে পারি না। যে সকল ইউনিভার্সিটি অফার করে অ্যাডমিশন, আমরা কিন্তু সেগুলোতে কাজ করতে পারি। তো এই মোমেন্টে দ্বারা যদি বলি, এখনও কিন্তু বেশ কিছু ইউনিভার্সিটি চায়নাতে আছে যারা সেপ্টেম্বর ইনটেক অ্যাডমিশন নিচ্ছে। চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকের এখনও এই ইনটেকটি ধরা যাবে কিনা, বা এখনও অ্যাপ্লিকেশন করলে আপনি সেপ্টেম্বর ইনটেকটি পাবেন কিনা। আমরা প্রায় সময় এই ধরনের প্রশ্ন আমাদের শিক্ষার্থী অভিভাবকদের কাছ থেকে পাই এবং এই সময়ে আমি এই প্রশ্নটা বেশি পাচ্ছি। সো আজকে আলোচনা করতে আসলাম এই প্রশ্ন একটা ছোটোখাটো একটা ব্যাখ্যা নিয়ে। প্রথমেই বলবো যে চায়নাতে সবচেয়ে বড় ইনটেক হলো সেপ্টেম্বর ইনটেক এবং এই ইনটেকে কিন্তু সবচেয়ে বেশি শিক্ষার্থীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এবং এই ইনটেকে সকল ইউনিভার্সিটি প্রতিষ্ঠানগুলো তাদের অ্যাপ্লিকেশন পোর্টালটা ওপেন রাখে বা অ্যাডমিশন গ্রহণ করে। সো যেহেতু এই ইনটেকে সকল ইউনিভার্সিটি অ্যাডমিশনটা গ্রহণ করে, সো এই ইনটেকটা কিন্তু সবচেয়ে বড় হয়ে থাকে এবং এই ইনটেকে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ইউনিভার্সিটি কিন্তু এখানে থাকে। প্রথমে কথা বলি স্কলারশিপের ক্যাটাগরি, এখানে টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি একটা ক্যাটাগরি থাকে। শুধু টিউশন ফিস ফ্রি, হোস্টেল আপনাকে পেমেন্ট করতে হবে। আরেকটা হলো পার্শিয়াল স্কলারশিপ। কিছু ক্ষেত্রে কিছু ইউনিভার্সিটি পুরোপুরি সেলফ ফাইন্যান্স একটা প্রোগ্রাম আপনার রাখে বা সেলফ ফাইন্যান্সে তার অ্যাডমিশন নিয়ে থাকে। সো যেহেতু ক্যাটাগরি অনেক বেশি, সো সেই ক্ষেত্রে স্টুডেন্টের চাহিদা বা স্টুডেন্ট নেওয়ার মতো ক্যাপাবিলিটিও কিন্তু বেশি থাকে। আপনাকে এটা বলে রাখি যে আমরা বারবার বলি যে একটা শিক্ষার্থী কেন আর্লি অ্যাপ্লাই করতে হবে। একটা শিক্ষার্থী আর্লি অ্যাপ্লাই করলে আমরা যে অ্যাডভান্টেজটা দিতে পারি সেটা হলো আমরাও শিক্ষার্থীর জন্য মাল্টিপল অ্যাপ্লিকেশন করতে পারি। দিন শেষে আপনাকে বুঝতে হবে, আমরা যারা কাজ করি বা প্রতিষ্ঠানে, এরা কিন্তু রকেট সায়েন্স জানি না যে আপনি ফাইল দেওয়া মাত্রই কালকে কাজ হয়ে যাবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে টাইমিং, ডিপেন্ড করে ভাগ্যের উপরে। এবং আমরা যেটা করি, আমরা একটা শিক্ষার্থীর জন্য একাধিক জায়গায় অ্যাপ্লিকেশন করি। একাধিক জায়গায় অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারি যে ওই শিক্ষার্থী অ্যাটলিস্ট যেন একটা থেকে দুইটা বা দুইটা থেকে তার একাধিক যেন তার অ্যাডমিশন আসে। যখন তার একাধিক অ্যাডমিশন আসবে তখনই কিন্তু দিন শেষে কিন্তু তার পছন্দ মতো ভার্সিটি চুজ করতে হবে। যেমন আমরা রিসেন্টলি যদি বলি, আমি আজকে সকালে এসে দেখলাম একটা শিক্ষার্থীর আমি দুই জায়গা থেকে সেম টাইম অ্যাডমিশন পেয়েছি এবং একটার কস্টিং মোটামুটি 10,000 RMB, একটা কস্টিং মোটামুটি 8,000 RMB। বাট দুইটা ভার্সিটি র্যাঙ্কিং একটু 19-20 আছে, দুইটা ভার্সিটি সাবজেক্টের একটু আলাদা করে ভ্যারিয়েশন আছে। তো শিক্ষার্থী আমরা পাঠিয়েছি, সে যে কোনো একটা অ্যাকসেপ্ট করবে। তার জন্য কিন্তু দিন শেষে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হলো। বাট যখন আমরা শেষ সময় চলে আসবো তখন যে ব্যাপারটা কাজ করবে সেটা হলো ভার্সিটি আমাদের কাছে সংখ্যাটা কম হয়ে যায়। দিন শেষে আমরা কিন্তু নতুন করে কোনো ভার্সিটি তৈরি করতে পারি না। যে সকল ইউনিভার্সিটি অফার করে অ্যাডমিশন, আমরা কিন্তু সেগুলোতে কাজ করতে পারি। তো এই মোমেন্টে দ্বারা যদি বলি, এখনও কিন্তু বেশ কিছু ইউনিভার্সিটি চায়নাতে আছে যারা সেপ্টেম্বর ইনটেক অ্যাডমিশন নিচ্ছে। তবে এখন আপনার অ্যাপ্লাই ক্ষেত্রে আপনার যেটা মাথায় রাখতে হবে, শুধুমাত্র আপনি ফুল ফ্রির জন্য অ্যাপ্লাই করলে পারবেন না। আপনার যে তিনটা ক্যাটাগরি আমি বললাম, টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, টিউশন ফিস ফ্রি অথবা পার্শিয়াল স্কলারশিপ, এই তিনটার কথা মাথায় রেখে আপনাকে আগাতে হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয়, আপনাকে আগাতে হবে, আপনি কোনো সাবজেক্ট ওইভাবে উল্লেখ করতে পারবেন না যে আমার কম্পিউটার সায়েন্সই লাগবে, মেকানিক্যালি লাগবে, সিভিলই লাগবে। আপনাকে অপশন রাখতে হবে। কম্পিউটার সায়েন্সের সাথে হতে পারে আপনার সফটওয়্যার অপশন, সাথে হতে পারে AI অপশন, মেকানিক্যাল থাকলে হতে পারে ইলেকট্রিক্যাল অপশন হতে পারে, বা মেকাট্রনিক্স অপশন হতে পারে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিজাইন অ্যান্ড অটোমেশন হতে পারে। এর বাইরে যদি বলি সিভিলের ক্ষেত্রে আর্কিটেকচার রাখতে পারেন, সিভিল অ্যান্ড ভেহিকল ইঞ্জিনিয়ারিং রাখতে পারেন। সো এইভাবে আপনাকে পার্থক্য করে যদি আপনি রাখেন তাহলে ভালো। এবং দিন শেষে ভার্সিটির যে কোয়ালিটির যদি বলি, র্যাঙ্কিংয়ের যে একটা ফ্যাক্ট থাকে, এটাও কিন্তু আপনাকে মোটামুটি একটু ছাড়তে হবে যে আপনি চাইলেই এখন আর 500-এর মধ্যে র্যাঙ্কিং দাও, এইভাবে আসলে পাওয়া যাবে না। আপনার যদি টার্গেট থাকে 500, সেটাকে আপনি 1000-এ নিতে হবে। যদি 1000 থাকে 1500 বা 2000 নিতে হবে। যদি এইভাবে আপনি যদি মাল্টিপল অপশন আগাতে পারেন তাহলে আপনি এই ইনটেকে এখনও কিন্তু একাধিক অ্যাপ্লিকেশন না করেও আপনি কিন্তু একাধিক অ্যাডমিশন পেতে পারেন। আপনি 4-5টা অ্যাপ্লিকেশন করেও কিন্তু আপনি একাধিক অ্যাডমিশন পেতে পারেন। কারণ এই মোমেন্টের কিন্তু সবচেয়ে অ্যাডভান্টেজ হলো লাস্ট মোমেন্টে যে আমরা আর্লি রেসপন্স পাই। আপনি যদি জানুয়ারিতে অ্যাপ্লাই করতেন, আমরা হয়তো বা এপ্রিল মেতে আমরা রেসপন্স পেয়েছি। বাট এখন অ্যাপ্লাই করলে উইথিন 7 days 10 days উই আর গেটিং এ গুড রেসপন্স। সেটা হতে পারে নেগেটিভ, হতে পারে পজিটিভ হতে পারে। সো রেসপন্স থাকা মানে আমরা বুঝতে পারতেছি যে আপনার অ্যাডমিশনটা
কতদূর যাচ্ছে বা রিজেক্ট হলো কি না। সো যদি আপনি এইভাবে মাল্টিপল অপশন চিন্তা করতে পারেন তাহলে এখনও কিন্তু এই ইনটেকের সুযোগ আছে। এখনও বেশ কিছু ইউনিভার্সিটি আমাদের কাছে আছে যারা সেপ্টেম্বর ইনটেকের অ্যাডমিশন অফার করছে এবং আপনি কিন্তু ওই তাদের সাথে জানাতে যাবেন যারা প্রিভিয়াস টাইম অ্যাপ্লিকেশন করেছে। তো আপনার সময় এখন শেষ হয়নি। যদি চায়নার উচ্চশিক্ষা যদি আপনার আরও বিস্তারিত জানার থাকে, প্রশ্ন থাকে, চাইলে আমাদের অফিসে আসতে পারেন, ডিটেলস কথা বলতে পারেন। আমরা ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি 7 বছর বেশি সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।